চালের গুঁড়ি দিয়ে বানানো পুলি পিঠা তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে যে এত সুস্বাদু পুলি পিঠা বানানো যায় সেটা কয়জনে জানেন বলুন তো? কাঁঠালের প্রতিটা অংশই আমরা খেতে পারি এবং প্রতিটা অংশই কোনো না কোনো ভাবে কাজে লাগে। এই জন্যই হয়তো বা কাঁঠাল আমাদের জাতীয় ফল। অনেকেই কাঁঠাল পছন্দ করে না, আমিও ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না, বাট কাঁঠালের কিন্তু অনেক উপকারিতা আছে, আর তার সাথে সাথে কাঁঠালের বিচিরও কিন্তু অনেক উপকারিতা আছে। এবং কাঁঠালের বিচি দিয়ে এত সুস্বাদু সুস্বাদু খাবার বানানো যায় সেটা আসলে ভাবলেই আপনি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাঁদপুর অঞ্চলের বানানো খুবই বিখ্যাত একটি পিঠা, কাঁঠালের বিচি দিয়ে বানানো পুলি পিঠা। এই পিঠাটা খেতে যতটা সুস্বাদু হয়, বানাতে ঠিক ততটাই কষ্ট। এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছেন যে কি করতে হবে। প্রথমে কাঁঠালের বিচিগুলোকে কেটে দুখণ্ড করে চোকলাগুলো ফেলে দিয়ে ছিলে রাখা সব কাঁঠালের বিচিগুলোকে সেদ্ধ বসাতে হবে। সেদ্ধ বসানোর সময় আপনি চাইলে একটু লবণ দিতে পারেন অথবা অ্যাভয়েড করতে পারেন, সেটা পরেও ব্যবহার করা যাবে। এবার হচ্ছে এই পিঠা বানানোর সবচেয়ে কঠিনতম পার্টটা। সেদ্ধ হয়ে যাওয়ার পরে বিচিগুলোর লাল খোসাগুলোকে যতটা সম্ভব ফেলে দিতে হবে। এরপরে শিলনোড়া দিয়ে সেই সেদ্ধ কাঁঠালের বিচিগুলোকে একদম ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে রাখা সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলোকে অবশ্যই খুব ভালো করে বেটে নিতে হবে, একদম মিহি করে, যেন কোনো দানা দানা ভাব না থাকে। এর মাঝেই কিন্তু আমরা নারকেলটাকে কুড়িয়ে ফেলেছি। নারকেলটা চাইলে আপনি শুধু কাঁচা চিনি দিয়ে মেখেও ব্যবহার করতে পারেন, অথবা সেই নারকেলটা চিনি দিয়ে একটু চুলায় নেড়েচেড়েও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে নারকেলের যে কাঁচা জলটা বের হয় সেটা আর বের হওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে করে নারকেলের পুরটা রেডি হয়ে যাবে। আর সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলোর সাথে অবশ্যই আটা এবং লবণ মেখে, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, মেখে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। সেই ডোটা দিয়েই আমরা আজকের পুলি পিঠাগুলো বানাবো। বলতে গেলে পিঠার প্রসেসিংটা একই থাকবে। চালের গুঁড়ি দিয়ে যেভাবে পুলি পিঠা বানানো হয় সেম একই ভাবে, জাস্ট এখানে চালের গুঁড়ির পরিবর্তে কাঁঠালের বিচি ব্যবহার করা হয়েছে। আর কাঁঠালের বিচিগুলোকে সেদ্ধ করে ছিলে খুব ভালোভাবে নরম করে বেটে তারপর ব্যবহার করা হয়েছে। এরপরে প্রসেসিংটা খুবই সহজ। কাঁঠালের বিচি আর আটা দিয়ে বানানো যে ডোটা, সেই ডোটাকে আমরা রুটির মতো করে বেলে নিয়েছি এবং তার মাঝে নারকেলের পুর দিয়ে আমরা সেটাকে ভাঁজ করে বিভিন্ন ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু ডিজাইন। এই ডিজাইনগুলো আমার বৌদি করেছে। আমার বৌদি খুব সুন্দর করে ডিজাইন করতে পারে। তো এখানে আমার বৌদি একটা সানফ্লাওয়ার বানিয়ে নিচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই সহজভাবে বৌদি এই সানফ্লাওয়ারটা বানিয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা। তো একইভাবে আমরা পিঠাগুলোকে বিভিন্ন শেপে বিভিন্ন ডিজাইন করে আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা শুধু আমাদের পিঠাগুলোকে গরম গরম তেলে ছেড়ে ভেজে নিব। ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, একসাথে 4-5টার বেশি পিঠা দেওয়া যাবে না, এতে করে পিঠাগুলো ভেঙে যাবে বা ভেতর থেকে নারকেলের পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখুন, খুব সুন্দর করে আমরা ব্রাউন করে পিঠাগুলো ভেজে নিয়েছি। এবার শুধু মজা করে খাওয়ার পালা। তো চলুন আমরা এবার পিঠাগুলোকে পরিবেশন করে ফেলি। এই তো আমি একটার পর একটা সুন্দর করে পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি। পিঠাগুলো দেখতে কি লোভনীয় হয়েছে শুধু দেখুন। আমার তো ভিডিও এডিট করতে গিয়ে আবার জিভে জল চলে এসেছে। আসলে আমার সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে এই পিঠা। তো এবার বলুন, এই দারুণ মজার পিঠাটাকে এর আগে কে কে ট্রাই করেছেন, আর যারা যারা এখনো খাননি তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে।